সব দিকে আমার রাসূলের সম্মান। এই জন্য আল্লাহ বলেন আমি তোমার কাউসার দিলাম যেটা অন্য কোনো নবীকে দেই নাই। কিয়ামতের কঠিন ময়দানে তোমার উম্মতরা যখন পিপাসায় কাতরাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হে পয়গম্বর, পয়গম্বর আপনাকে আমি যে কাউসার দিলাম এটা জান্নাতের একটা নহর। কিয়ামতের ময়দানে সব উম্মতরা যদি থাকে পিপাসিত, আপনি পয়গম্বর ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে আপনার পিপাসার্থ উম্মতদেরকে কান পান করায় দিবেন। কিয়ামতের ময়দানে একটা লাইন হবে, যেই লাইনটাকে আল্লাহর ফেরেশতারা মাঝখান থেকে একটা টান দিয়ে লাথি দেবো, বেরো, আরেকটা কান ধরে রাখবো, হ্যাঁ তুই বেরো, এদিক দিয়ে একটা বলবে এই তুই সব। রাসূল কয় কি ব্যাপার, এরা দোষ করলো কি? ফেরেশতারা ডাক দেয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত উম্মত যারা আপনার ইন্তেকালের পরে ইসলামের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকায় বেদাত করেছে। হাউজে কাউসারের পানি মুমিনদের জন্য কোনো বেদাতির জন্য নয়। নবী বলেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যাও যারা বেদাত করেছো, আজকের কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদের নসিবের মধ্যে জুটবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বেদাত থেকে হেফাজত করুক, বলেন আমিন। নবীকে সম্মান দিতে যে আবার বেদাত করা যাবে, আল্লাহর কাতারে নেওয়া যাবে না। নবী নবীর মাকামে, এটা আল্লাহ জানে। আল্লাহ আল্লাহর মাকামে কতটুকু এটা আমার নবী জানে। সুতরাং নবীর আজমত কতটুকু এটা আপনি আর আমি কি দিব? আমাদের না ইলম আছে না জবান আছে। কিয়ামত পর্যন্ত বললেও আমরা আমার রাসূলের সম্মান বলতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অনুযায়ী মহাব্বত আমাদের দরকার। যে সম্মানিত তার সঙ্গে দোস্ত পাততে চায় না। ভাইরাল যে এর সাথে দোস্তি পাততে মন যায়, যে ভাইরাল আমি বলতে পারবো যে অমুকে আমার দোস্ত, কিন্তু রাসূলের সঙ্গে মহাব্বত করার দোস্ত পাতার চিন্তা আমাদের ভিতরে নাই। আল্লাহর নবীর সঙ্গে মহাব্বতের ছোট্ট একটা কথা বলবো আপনাদের। কেউ যদি রাসূলের সঙ্গে মহাব্বত করতে চায়, মহাব্বত করার জন্য আমল হইল এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়া লাগে না, রোজা লাগে না, কারণ আল্লাহ পাক ইবাদতের মুহতাজ না, আমরাই না ইবাদতের মুহতাজ। কিন্তু আল্লাহ পাক নিজে একটা ইবাদত করে, যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিচ্ছু দরকার নাই, কিন্তু একটা ইবাদত আল্লাহ নিজে করে। ওটা কি বলা? আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক নিজে দুরূদ শরীফের আমল করে। শুধু পড়েন না, পড়ার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। পড়েন না, পড়ার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, আপনি যদি নবীর উম্মত হন আপনি এই আমলটা করবেন। আপনি যদি নবীর উম্মত হন, রাসূলের সঙ্গে মহব্বত তৈরি করতে চান, আপনি আমলটা করবেন কি? যখন বসে আছেন, একা একা বসে আছেন, এমনি বসে আছেন, হুন্ডা চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, বাজারে বসে আছেন, অফিস আদালতে বসে আছেন, জবানের মধ্যে একটা আমল নেন, আল্লাহর নবীর শানের দুরূদের আমল। যখন সময় হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ব্যবসায় যদি বারাকা না হয়, দুরূদ শরীফের আমল বানায় দেন, ব্যবসায় বরকত দান করবেন কে? হুন্ডা চালাইতেছেন, গাড়ি চালাইতেছেন, ড্রাইভিং এর সময় পড়েন। বিপদের মধ্যে পড়ছেন, বিপদের মুহূর্তে পড়েন। লম্বা দুরূদ পড়তে যদি কষ্ট হয়, ছোট্ট দুরূদ নবী শিখায় দিয়েছেন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যেতে মন চায় কি চায় না? খুবটা মন চায়। আহারে বারবার মন চায় যেন এখন আবার যেতে পারতাম, এখন যদি যেতে পারতাম। দিলের মধ্যে খুব শখ জাগতেছে, আরে নির্বাচনের বন্ধে যদি একটু যাইতে পারতাম, একটু যাইতে পারতাম। দিলের মধ্যে সাত জায়গায় কিন্তু যাইতে পারেন নাই, আমল বাড়ায় দেন, রাসূলের দুরূদের আমল করেন, ইনশাআল্লাহ দুরূদের বরকতে আল্লাহ পাক কবুল করে নবীর রওজা পর্যন্ত নিয়ে যাবে। শুধু তাই নয়, কেউ যদি দুরূদের আমল রাত্রিবেলা ঘুমের আগে পড়ে,
আমার আল্লাহ পাক ওই বান্দাকে একদিন না একদিন হাবিবে কিবরিয়াকে স্বপ্নের মধ্যেও দেখায় দিবে। ভাইরা আমার, এই জন্য বিপদে পড়েন, মুসিবতে পড়েন, যে যে হালতে থাকেন না কেন, সব হালতে একটা কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে সম্মানিত করেছেন সম্মানিত মানুষের সঙ্গে দোস্ত পাতেন, কারণ প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর হাবিবের রওজায় আপনার আমার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ কয় না? ঘুমাইতেছেন? প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রাসূলের সামনে আপনার আমার আমলনামা পেশ করা হয়। রাসূল দেখেন, কে? বাকুট্টা থেকে আব্দুল্লাহর পুত্র আব্দুর রহমান, হুজুর আপনার উপরে 100 বার দুরূদ পড়ছে। এই যে রাসূল দেখেন, রাসূল দেখেন আব্দুল্লাহর নাম যখন রাসূল সপ্তাহে 200 বার দেখবে, চিনবে কি চিনবে না? আপনি যদি আমাকে প্রত্যেক সপ্তাহে 5 বার ফোন দেন, আমি আপনাকে চিনবো কি চিনবো না? চিনবো। আল্লাহর নবীকে যদি আপনি প্রত্যেক সপ্তাহে 1000 বার কল দেন, অর্থাৎ দুরূদ পড়ে ডাকেন, আল্লাহ চিনবে কি চিনবে না? আল্লাহর হাবিব চিনবে কি চিনবে না? চিনবে। নবী যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে। এই জন্য এখন থেকে নিয়ত করেন, আজকে থেকে এখন থেকে বাসায় রাত্রেবেলা শুয়ে উল্টাপাল্টা মোবাইলে ভিন্ন জিনিস না দেখে যখন মন চায় রাসূলের রওজা যাওয়ার মহব্বত নিয়ে বলতেছে, আপনি যদি যেতে চান এই আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। আপনি যদি আমার রাসূলকে স্বপ্নে দেখতে চান, আমল করেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। যখন সময় হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার পড়বে 10 বার রহমত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন থেকে আজকে থেকে কারা কারা নিয়ত করব রাসূলের উপর দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জবানকে সহজ করে দাও, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দান করো। আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। 100 জন মানুষ যদি এটা মানতে পারে, আমি কোনো আমল দেই নাই, আমল দিবেন পীর সাহেব খালিদ সাইফুল্লাহ বিশা হুজুর, মুফতি হামিদ জাহিরি সাহেব হুজুর, ওনারা আমল দেন ওয়ালা, আমি আমল দেই নাই। আমি নিজে এটা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এটার কারণে আল্লাহ পাক আপনার জিন্দেগিতে বারাকা দান করবে ইনশাআল্লাহ। তা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। 10 জন মানুষ যদি এটা মানে, মাহফিল কামিয়াব। বড় মজমা, বুজুর্গদের মজমা, ওলামা একরামদের মজমা, এই মজমায় আপনি আসতে পেরেছেন, বসতে পেরেছেন, এটাই তো শুকরিয়া। পাশাপাশি এখান থেকে যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে তো আরো নূর আলা নূর, কি ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার রাসূলের মর্যাদা টিকায় রেখে আমাদেরকে সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা জওয়ান আছেন রাসূলের সুন্নত মেনে আজকে নিয়ত করবেন, 2 দিন পরে 31st নাইট নামের গজব আমার দেশে আসতেছে। এই গজবের কারণে এদেশের অসংখ্য বরকত আল্লাহ নষ্ট করে দেয়। মনে রাখবেন, রাসূলের সুন্নত মাননেওয়ালা নবীর উম্মতেরা মাথায় রাখবেন, 31st নাইট কোনদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এটা খ্রিস্টানদের সংস্কৃতি, যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে তাদের সংস্কৃতি। এই খ্রিস্টানরা আমার অসংখ্য মুমিন মুসলমান নরনারীকে মসজিদের ভিতরে বন্দী করে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, ওটা তাদের সংস্কৃতি, আমার সংস্কৃতি নয়। কোন মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না, পারে না, পারে না। করবেন এটা? করবেন এটা? নিয়ত করবেন 31st নাইট আসলে কোন টাকা কেউ চাইলে দিব না। ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন বেঈমানি কার্যক্রমে আমরা সহযোগিতা করব না। যারা বাজি ফুটায় এদেরকে আমরা টাকা দিব না। এলাকায় যদি কেউ নেতৃস্থানীয় লোক থাকে এদের মাধ্যমে বলবো, যারা গান বাজনা করবে এদেরকে আপনারা প্রতিহত করুন। এই 31st নাইটকে উপলক্ষ করে এদেশের অসংখ্য নারীর সম্ভ্রম হানি হয়, অসংখ্য নারী ধর্ষিতা হয়।
সুতরাং এটা কোনোদিন মুসলমানের সংস্কৃতি হতে পারে। নিয়ত করবেন জানুয়ারির 1 তারিখ 31st নাইটে রাত্রে যদি উদযাপন করতেই হয় আল্লাহর দরবারে 4 রাকাত নফল নামাজ পড়ে তারপর উদযাপন করবেন। নিয়ত করেন আপনারা। একটা নিয়ত করাইলাম দুরুদের আমল, এটা সারা বছরের জন্য। আর 2 দিন পরে, 1 দিন পরের জন্য যেটা কাজ সেটা হলো 31st নাইটে যুবকরা মুরব্বীরা এখানে যারা আছেন নিয়ত করবেন রাত 12টা বাজবে জায় নামাজটা বিছায় 4 রাকাত নামাজ আমি পড়ব, নিয়ত করছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা রেকর্ড করে নাও, আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও, আল্লাহ তুমি এদেরকে ইমানদার বানায় দাও, ইহুদি খ্রিস্টানদের উৎসব থেকে হেফাজত করো। আজকের মাহফিল কামিয়াব হবে। 31st নাইটে যদি আপনারা এই কাজটা করতে পারেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং হযরত আমাদের সামনে যে নসিহত পেশ করলেন এই নসিহতের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এখন